নমস্কার বন্ধুরা, একটা বিশেষ মশলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো বড় মাছ রান্নার দারুণ টেস্টি একটা রেসিপি। এবার থেকে বাড়িতে বড় পাকা মাছ আসলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ হয় এটা খেতে। মাছের ঝোল হবে একদমই হালকা পাতলা, কোনো রকম কোনো মশলার আধিক্য থাকবে না এখানে, অথচ খেতে অত্যন্ত সুস্বাদু। তো মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। মাছের ঝোল কিন্তু সরষের তেল দিয়ে ভালো হয়। তেল গরম হতে থাকুক। এদিকে আমি পাকা কাতলা মাছ নিয়েছি 4 পিস। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। নুন হলুদ মাছের মধ্যে মাখাতে মাখাতে তেলটাও কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এখানে দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে মিডিয়াম টু হাই হিটে 4-5 মিনিটের জন্য একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আলু ভাজার সময় হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিলে কিন্তু তেলটা পুড়ে যায়, একটু কালচে টাইপের হয়ে যায়, মানে রঙটা ঠিক ভালো হয় না রান্নার, সেজন্য আমি আর হলুদ দিলাম না। তো আলু এখানে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। এবার এই তেলটার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছটাকে সুন্দর লালচে করে ভেজে নেব। যেহেতু এটা বড় পাকা মাছ, সেজন্যই বেশ সুন্দর লালচে করে ভাজতে হবে, কারণ পাকা মাছের কিন্তু একটা নিজস্ব গন্ধ থাকে, তো যদি ভালো করে না ভাজা হয় সেটা খেতে ভালো লাগে না। সেজন্যই 2 পিঠ উল্টে পাল্টে বেশ সুন্দর লালচে করে মাছ আমি ভেজে নিয়েছি। আর মাছ অবশ্যই 5-7 মিনিট আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে নুনের টেস্টটা মাছের মধ্যে ভালো করে ঢুকবে আর মাছটা খেতে টেস্টি লাগবে। তো মাছ ভেজে তুলে নিয়েছি, এবার এই তেলটার মধ্যে রান্না হবে। তো এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, মিডিয়াম আছে মোটামুটি 2-3 মিনিটের জন্য একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদমই বেশি লালচে করে ভাজার দরকার নেই। তো পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক। এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সি জারে নিয়েছি বড় সাইজের একটা টমেটো আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা করব। কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। ঠিক এইরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, খুব বেশি যেন লাল না হয় পেঁয়াজটা। এবার এখানে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ 1/2 চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি। তেলের মধ্যে একটুখানি চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর একটা লালচে রং হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তো সব কিছুকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব, মানে যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটা কিন্তু উপরে ভাসতে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আলুর মধ্যে ভালো করে কষিয়ে নিলে আলুর মধ্যে কিন্তু মশলার সমস্ত ফ্লেভার ঢুকে যাবে আর আলুটাও খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে আর জলটা পুরোপুরি টেনে গেছে। এবার এখানে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল। ঠান্ডা জল এখানে ব্যবহার করবেন না, অবশ্যই জলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দেবেন, তাহলে রান্নার টেস্ট ভালো হয়। ঝোল ফুটতে শুরু করেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। আলুটা একটু সেদ্ধ হতে থাকুক। এদিকে সেই মশলাটা তৈরি করব, তার জন্য প্যান গরম করে নিয়ে নিলাম 2টো ছোটো এলাচ, একদম ছোট একটা টুকরো দারচিনি, 1/2 চামচ গোটা ধনে আর 1/2 চামচ গোটা জিরে। এই সমস্ত কিছুকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে এর একটা পাউডার তৈরি করে নিতে হবে। এইরকমভাবে একটু ভাজা মশলা দিয়ে মাছের ঝোল রান্না করে দেখবেন, টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়। মানে ভাজা মশলার যে একটা সুন্দর সুঘ্রাণ থাকে, সেই টেস্টটার জন্যেই মাছের ঝোলের স্বাদের একদমই পরিবর্তন হয়ে যায়। তো 5-7 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে মাছগুলোকে দেবেন। ভেজে রাখা মশলাটা মোটামুটি 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য হাই আঁচে ফুটিয়ে নিতে হবে। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 2-3 মিনিট ফুটিয়ে নিলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। কম আছে আরও 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে করে তেলটা উপরে সুন্দর ভেসে ওঠে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি অলরেডি। আর ঝোলটা একটু দেখাচ্ছি, দেখুন ঝোলটা কিন্তু একদমই পাতলা, কোনো রকম মশলার আধিক্য এখানে নেই, অথচ এরকমভাবে ঝোল রান্না করে দেখবেন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মাছের ঝোলের রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।